থেকে রেডি করে নিয়েছি কাঁকড় দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কাঁকড় দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এখানে আমি একটা সবজি কাটছি। দেখুন বন্ধুরা, আপনারা কি চেনেন এই সবজিটাকে? আপনারা কি নামে ডাকেন? অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার এই সবজিটা কাটা হয়ে গেল। এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে কেটে নেব, তবে পুরো খোসাটা ফেলবো না। মাঝখানে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। এবারে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে দ্রুত কেটে নেব। এখানে আমি জিরে, ধনে আর সর্ষে হাফ চা চামচ করে নিয়েছি গোটা, আদা নিয়েছি প্রায় 1 ইঞ্চ মতো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি ভালো করে বেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। এটা কিন্তু জ্যান্ত রুই মাছ। তো মাছগুলোকে তেল গরম হলে আমি এক এক করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা সব কটাই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে। এই যে তেলটা ছিল মাছ ভাজার তেলে হাফ চা চামচ কালো জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো যে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে হালকা করে কিন্তু আমি ভেজে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুগুলোকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কাঁকড়গুলোকে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, অল্প পরিমাণে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলেই আমি পরিমাণ মতো জল দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁকড় দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খেতে দুর্দান্ত হয়েছে, বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।